দৈনিক সংবাদপত্র প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পত্রিকাটির ছাপা সংস্করণ ও অনলাইন পোর্টাল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে শিগগিরই স্বাভাবিক কার্যক্রম শুরু করবে সংবাদ মাধ্যমটি। ১৯ ডিসেম্বর শুক্রবার বেলা 11:15টার দিকে প্রথম আলোর অনলাইন পোর্টালে পাঠকের প্রতি শিরোনামে প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়। প্রথম আলো জানায়, বিগত রাতে প্রথম আলোর কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় এর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আজ প্রথম আলোর ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। এর অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রয়েছে। বার্তায় আরও বলা হয়, পাঠকদের কাছে এজন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে আমরা পাঠকদের সহযোগিতা প্রার্থনা করছি। এর আগে 18 ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারস্থ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। প্রথমে তারা প্রথম আলোর অফিসে হামলা চালায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোঁটা নিয়ে হামলা, ভাঙচুর ও আগুন জ্বালাতে দেখা যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিলে তারা স্লোগান দিতে দিতে ডেইলি স্টারের দিকে যায়। সেখানে গিয়েও তারা অফিসের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অফিসের নিচতলায় আগুন ধরিয়ে দেয়।